হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ, আর এখন আমরা কথা বলবো হচ্ছে এটা দারুণ দুর্দান্ত আপডেট কিন্তু অলরেডি স্বয়ং মেহেদী হাসান হৃদয়, মানে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের পক্ষ থেকে চলে এসেছে একটা ইন্টারভিউয়ের পক্ষ থেকে। আমি বাকিদের ভিডিও দেখছিলাম, সেখান থেকেই ইনফরমেশনটা ক্যাপচার করলাম। আমার ইন্টারভিউ দেখা হয়নি, বাট আমার ভীষণ ভালো লাগলো এই ইন্টারভিউ, মানে এই পার্টিকুলার ইনফরমেশনটা পেয়ে। যারা আমরা তুফানের ফ্যান, যারা আমরা লাগে উড়াধুরার ফ্যান, যারা আমরা এই ধরনের প্রীতম হাসানের ফ্যান, প্রীতম হাসানের গান মানেই আমাদের কাছে বেশ একটা সেলিব্রেশন মোমেন্ট। আমাদের কাছে হেভি লাগে ভাই, প্রীতম হাসানের গান মানে উফ, মারাত্মক ব্যাপার। এই ব্যাপারটা যাদের আমাদের ভিতরে হয়, তাদের জন্য কিন্তু একটা বিশাল স্পেশাল ট্রিট হতে চলেছে। কারণ বরবাদে দুটো প্রীতম হাসানের গান থাকতে চলেছে, এটা ডিরেক্টর কনফার্ম করে দিয়েছেন। এছাড়াও সিঙ্গার হিসেবে আরও সব স্পেশাল কিছু গান থাকবে, সেখানে সিঙ্গারদের নাম কিন্তু রিভিল করা হয়নি। আরও বড় কিছু অ্যাকশনস নিয়েও বড় কিছু থাকবে, সেগুলো নিয়েও ডিরেক্টর নানান কথাবার্তা বলেছেন, যে ব্রুটালিটি থাকতে চলেছে, ঠিক আছে, অ্যানিমাল, কিল, মার্কো, এ ধরনের যে ছবিগুলো হয়েছে সেই রকম ব্রুটালিটি রাখার তারা চেষ্টা করেছে। সেটাতে সেন্সার কেটে যায় মেজরিটি টাইমসে। আমাদের এখানে তো বাংলা ছবি তো অত ব্রুটাল হয়ই না, বাংলাদেশেও আমি খুব যে দেখেছি তা না, বাংলাদেশের সেন্সার কীভাবে ওয়ার্ক করে আই ডোন্ট নো। তো দেখা যাক, সে ধরনের জিনিসপত্রও দেখছিলাম, মানে আমার বিভিন্ন সব ইউটিউবার ভাই বন্ধুদের ভিডিও দেখছিলাম, সেখান থেকেই বুঝতে পারলাম। তবে যেটা আমি সবথেকে এক্সাইটেড লেগেছে সেটা হচ্ছে প্রীতম হাসান। দেখো, লাগে উড়াধুরা যদি আবারও ফেরে, আমি সত্যিই চাই লাগে উড়াধুরা থেকে একটা বড় চার্টবাস্টার হোক একটা গান। একটা সিনেমার সর্ববৃহৎ একটা মানে ইউএসপি হচ্ছে গান যদি সেই লেভেলে চার্টবাস্টার না হয়, দেখো দরদের গানগুলো একটাও কিন্তু সেই লেভেলে চার্টবাস্টার হয়নি। এবং যদি তুমি দেখো তুফানের গান, প্রত্যেকটা গান উড়িয়ে দিয়েছে ভাই। তার ভিতরে স্পেশালি দুষ্টু কোকিল এবং লাগে উড়াধুরা, এই দুটো গান, এবং লাগে উড়াধুরা জাস্ট মানে মারাত্মক লেভেল, মানে সে যে কেউ শুনেছে, মানে সে শাকিব খানের ফ্যান হোক, সে শাকিব খানের না ফ্যান হোক, আমাদের ইন্ডিয়াতে অনেক মানুষ শুনেছে, বিয়েবাড়িতে অনেক জায়গায় বেজেছে, ঠিক আছে। এ ধরনের জিনিসপত্র হয়েছে। ভালো গান হলে, বারবার বলি, ভালো কমার্শিয়াল গান হলে সেটা কার গান ডাজেন্ট ম্যাটার হচ্ছে সেই গানটা কিন্তু সেলিব্রেট হবে। এবং যখনই সেটা সেলিব্রেট হবে, তখন তার ভিতরে 10% লোক হলেও খুঁজে দেখবে, যে যারা গানটা শুনছে তারপরে তার ভিতরে 10% লোক হলেও খুঁজে দেখবে যে এটা কিসের গান। 10% থেকে 20% লোক হবে, 20% থেকে 30% হবে, তারপরে এই জিনিসটাই হয়। তো প্রীতম হাসানের গান হলে এটা একটা বিশাল বড় অ্যাডভান্টেজ। সম্ভবত আইটেম সংটাও কিন্তু প্রীতম হাসানের হাতেই হয়তো মেবি হতে পারে, দেখা যাক। যেটা নুসরাত জাহান করছেন সেটা হয়তো প্রীতম হাসান থাকবেন। প্রীতম হাসানের একটা ফ্যান ফলোয়িং আছে, ঠিক আছে। তো মানে আমাদের এখানেও একটা, ইন্ডিয়াতেও আমি দেখেছি ফ্যান ফলোয়িং আছে, মানে বিভিন্ন জায়গা থেকে প্রীতম হাসানের গান শোনার জন্য বেশ একটা এক্সাইটমেন্ট লোকের জন্মায়। এবার এই বরবাদে দুটো গান প্রীতম হাসান করছেন, তো সেক্ষেত্রে দুটো গান যদি চার্টবাস্টার হয়ে যায়, এমনিই প্রচুর মানুষ খুঁজে দেখবে। এবং এখনও এটা মানে যে কোনো জায়গাতেই দেখে নাও, গান যদি ব্লকবাস্টার হয় তবেই সিনেমা ব্লকবাস্টার হয়। এই জিনিসটা কিন্তু এখনও এই ট্রেন্ডটা আছে, যে গান যদি খুব ভালো হয় তাহলে মানুষ অ্যাটলিস্ট সিনেমাটার প্রতি এক্সাইটমেন্ট দেখে, যে বাহ, গানটা তো বেশ ভালো, তাহলে সিনেমাটার টিজার দেখি। এবার টিজারও তো খুব শীঘ্রই চলে আসবে শাকিব খানের বরবাদের। দেখা যাক বরবাদের টিজার দেখে আমরা কতটা এক্সাইটেড হয়ে যাই। এই মাসের ভিতরে এই টিজার আসে নাকি ফেব্রুয়ারি মাসের ভিতরে। তো তোমাদের কার কী মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আমি তো পার্সোনালি খুব এক্সাইটেড হয়ে গেছি প্রীতম হাসানের গান আছে এটা শুনে। কারণ আমি সত্যি বলছি, তুফান দেখে আমার সত্যি বলছি আমার খুব ভালো লেগেছিলো। যেমন গান, যেরকম প্রেজেন্টেশন, যেরকম পারফরমেন্স, একটা মাসি এন্টারটেনমেন্ট, ঠিক আছে। সেই ব্যাপারটা যদি আমি আবার বরবাদে নেক্সট লেভেলে গিয়ে পাই, তাহলে আমি তো ভীষণ খুশি। যদি মানে তার থেকে বেটার কিছু পাই, তাহলে আরও ভালো খুশি। এবং আমার মনে হয় যে আমরা যদি তুফানের থেকে অ্যাকাউন্টসও বেশি পাই বা একটুও বেশি পাই, আমি শিওর যে বরবাদ তুফানের থেকে বেটার হয়তো বিজনেস করবে। এবং এবারে কিন্তু অনেকগুলো ভালো ছবি রয়েছে আশেপাশে, দাগিও রয়েছে, জঙ্গলিও রয়েছে। আমি অনেকেই জানি, অনেক সাকিবিয়ানসরা বলবে যে দাগি, জঙ্গলি এগুলো পাত্তা পাবে না। প্লিজ এ ধরনের জিনিসপত্র করো না তোমরা, আমার রিকোয়েস্ট হাত জোর করে। কেন বলছি, আমার কি যায় আসে বলো, কিন্তু আমরা ক্রিকেটার, আমাদের কিচ্ছু যায় আসে না। কিন্তু আর আমি বাংলাদেশের মানুষও নয়, কিন্তু বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থাটা খুব খারাপ, জানো তো। সারা বছরে সিনেমা চলে না, এই দুটো ঈদে কয়েকটা সিনেমা চলে। যেখানে আগের বছর যখন তুফান এসেছিলো, তুফানের সাথে যে কটা সিনেমা এসেছিলো, একটা সিনেমাও পাতে দেওয়ার যোগ্য নয় এরকম মনে হচ্ছিলো পুরোপুরি দেখে, বা সেগুলো কেউ দেখছিলও না, সবাই তুফান নিয়ে আলোচনা করছিল। তো ব্যাপারটা এরকম হয়ে গেছিলো। তো এবারে যখন আরও বাকি দুটো ছবিকে এতটা ভালো লাগছে, মানে অ্যাটলিস্ট কী হবে না হবে তো জানি না, অ্যাটলিস্ট দেখতে তো এতটা ভালো লাগছে, সেগুলোকে নিয়ে নেগেটিভিটি করলে কী হবে বলো তো, বাংলাদেশ ইন্ডাস্ট্রিটা উঠে যাবে। কারণ একটা শাকিব খান সারা বছরে দুটো ছবি করবেন, সেই দুটো ছবি যদি 30-60 কোটি টাকাও ব্যবসা করে, তো এইভাবে ইন্ডাস্ট্রি চলতে পারে না।
বিশ্বাস করো একটা স্টারের ওপর ইন্ডাস্ট্রি কখনো চলতে পারে? বাকি সবাই যদি একটু বিজনেস টিজনেস করে বাংলাদেশ ইন্ডাস্ট্রিটা বেঁচে পড়তে থাকবে, দুটো হল একটু করে খেতে পারবে। তাই শাকিব খান তো অবশ্যই একটা মহিরুহ, একটা বিগেস্ট মেগাস্টার। তার পাশে যদি দাগিও ব্যবসা করে, তার পাশে যদি জঙ্গলিও ব্যবসা করে, ইন্ডাস্ট্রিটা বেঁচে যাবে ভাই। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আর এমনিও বাংলাদেশের মানে পরিবেশ বা পরিস্থিতি হল নিয়ে যেগুলো, সেটা নিয়ে কিন্তু খুবই খারাপ। আমি বিভিন্ন জায়গায় আলোচনা হতে দেখতে পাই, খারাপ লাগে শুনে। যাই হোক, চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই। অবশ্যই আমরা খুশি মুখে হাসি মুখে ভিডিওটা শেষ করবো, কারণ প্রীতম হাসানের দুটো গান বরবাদে থাকতে চলেছে বলে কথা। সেলিব্রেশন তো বানতা হ্যায়। বাই।